খেয়াল করেন মাফউলে ফি, আমরা যেটা মাফউলে ফি হিসেবে মাফউলে বিহি তো আলোচনা শেষ, এখন আলোচনা হচ্ছে কি নিয়ে? মাফউলে ফি নিয়ে। এমনি নাম দেখে বুঝতে পারতেছেন এখানে একটা বিষয় খেয়াল করেন, মাফউলে ফি দেখতেছেন না? নাম দেখে বুঝতে পারতেছেন এখানে একটা ফির একটা ব্যাপার আছে, ফির একটা কি আছে? ব্যাপার আছে, ঠিক আছে। আমরা এখন সংজ্ঞায় যাব, প্রথমে আপনাদেরকে শাব্দিক অর্থটা বোঝানোর চেষ্টা করতেছি। মফউলে ফি, মফউলে ফি অর্থ হচ্ছে যার মধ্যে কৃত, ফি মানে মধ্যে না, তাহলে মফউলে ফি মানে যার মধ্যে, মফউলে ফিহি যার মধ্যে কৃত, অর্থাৎ যার মধ্যে কাজটা করা হয়েছে, যার মধ্যে, এটা হচ্ছে শাব্দিক অর্থ। এবার যদি আমরা পারিভাষিক অর্থ চিন্তা করি তাহলে কিরকম হবে? মাফউলে ফি ওই মাফউলকে বলে, ভালো করে বুঝবেন, মাফউলে ফি ওই মাফউলকে বলে যে স্থানে, বলেন যে স্থানে অথবা যে সময়ে উল্লেখিত ফেলটি সংগঠিত হয়েছে বুঝাই। অথবা এরকম বলতে পারেন, এভাবে বলেন মফউলে ফি এমন সময় অথবা এমন স্থানকে বুঝাই। বলেন মফউলে ফি এমন সময় বা এমন স্থানকে বোঝায় যেই সময় বা স্থানে ফেলটি সংগঠিত হয়েছে, যে সময় বা স্থানে। এটা হচ্ছে একদম সহজ সরল সংজ্ঞা, লম্বা আলোচনা নয়, সহজ সরল সংজ্ঞা, ঠিক আছে। তাহলে এরকম বলবেন মফউলে ফি এমন স্থান বা সময়কে বোঝায় যে স্থান বা সময়ে উল্লেখিত ফেলটি সংগঠিত হয়েছে বুঝাই। তখন তাকে কি বলে? সংগঠিত হয়েছেও বলে না, সংগঠিত হয় বলেন, সংগঠিত হয় বুঝাই। হয়েছে বললে আবার মাজিটা, তখন আবার মুস্তাকবাল হাল কোথায় পাবেন? হয়েছে বলে মাঝি হয় না, তাহলে বলবো যে স্থান বা সময়ে ফেলটি কি হয়? সংগঠিত হয়। বিষয়টা বুঝেছি, এমন বুঝে তাকে কি বলা হয়? মফউলে ফিহি বলা হয়। যেমন আমি দুইটা উদাহরণ লিখবো, খেয়াল করেন। জালাস্তু মানে কি? আমি বসলাম। ফিল মসজিদি, মসজিদে। তাহলে দেখেন তো এখানে ফেল কোনটা? জালাস্তু। আমি বসলাম, তাহলে আমার বসাটা কোন একটা জায়গায় সংগঠিত হয়েছে না? কোন জায়গায়? মসজিদে। তাহলে মসজিদটা হচ্ছে মফউলে ফি। কথাটা বুঝে গেছে? অনুরূপভাবে দেখেন আমি আরেকটা লিখি জালাস্তু, সেম জালাস্তু দিয়ে লিখি আমামাকা। জালাস্তু আমামুন শব্দ হচ্ছে সামনে, জালাস্তু আমামাকা আমি তোমার সামনে, বুঝতেছেন? তাহলে তোমার সামনে এটা একটা তোমার স্থান না, বিষয়টা বুঝতেছেন? অথবা দেখেন আরেকটা বিষয় লিখলাম, মনে করেন এই দরবতু জাইদান, আমি কাকে মারলাম? জায়েদকে মারলাম। ইনদাকা তোমার কাছে, অর্থাৎ তোমার কাছে মানে তোমার সামনে, তোমার কাছে তোমার সামনে আমি কাকে মারলাম? জায়েদকে মারলাম। এখানে ইনদাকা মানে হচ্ছে তোমার কাছেই, তোমার নিকটে আমি কাকে মারলাম? জায়েদ। তাহলে এটা স্থান বোঝাচ্ছে কিনা? উল্লেখিত ফেলটা এ স্থানে সংগঠিত হয়েছে কিনা এটা মাথায় রাখতে হবে। ওই স্থান বা সময়ে উল্লেখিত ফেলটা কি হতে হবে? সংগঠিত হতে হবে। তাহলে ওই স্থানে সংগঠিত হয়েছে না? আচ্ছা, অনুরূপভাবে মনে করেন আমি বললাম যে, আর কি লিখবো, কারাতুল কোরআনা, অর্থাৎ আমি কোরআন পাঠ করলাম। ফি বাইতি, কিসে? আমার ঘরে। তাহলে আমার কোরআন পাঠটা কোন স্থানে হয়েছে? আমার ঘরে। তার মানে উল্লেখিত ফেলের স্থান বোঝাচ্ছে কিনা? তাহলে এটা হচ্ছে কি? মফউলে ফিহি। তাহলে এগুলো যতগুলো লিখলাম সবগুলো স্থান কিনা? বর্ণা স্থান কিনা? এবার আসবে কিসের? সময়ের। যেমন দেখেন একটা প্রসিদ্ধ উদাহরণ খেয়াল করেন, সুমতু ইয়াউমাল জুমুআতি, সুমতু ইয়াউমাল, এটা জুমআতি বলিয়েন না, শুদ্ধ উচ্চারণ হচ্ছে কিন্তু জুমুআতি, মিমের উপর পেশ দিয়ে। জুমআতি বললে শুদ্ধ হয়, কিন্তু অনেক তাবিল করার প্রয়োজন পড়ে, এগুলো আপনারা বুঝবেন না এখনো। আপনারা বলবেন মিমের উপর কি দিয়ে? অনেকে ওই জুম্মা মুবারক টুম্মা মুবারক এরকম লেখে না, এগুলো সব ভুল। লিখতে হবে কি? জুমুয়া মুবারক, বরিকার জসিকার জু, মরস্কর মু, তারপর একটা উপর একটা কমা দিবেন, এরপরে কি হবে? সর, ঠিক আছে? জুমুয়া মুবারক, সরা জুমুয়া মুবারক, এভাবে লিখতে হবে। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। জুমুয়া মার, জুম্মা নয়, জুম্মা নামে কোনো শব্দ নাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে সুমতু ইয়াউমাল জুমুআতি, তাহলে সুমতু আমি রোজা রাখলাম, তাহলে আমার রোজাটা কোন দিনে হয়েছে? তাহলে উল্লেখিত ফেলের সময় বোঝাচ্ছে কিনা? এটা হচ্ছে মূলত কি?
মফুলে ফি, এটা হচ্ছে মূলত কি মফুলে ফি। অনুভাবে দেখেন আমি একটা কোরআন, ইন্না, ইন্না মানি নিশ্চয় আমরা, আলিফ মানে আমরা, এখানে মাথা রাখবেন এটা আলিফ মানে কি, এটা জমির জামা মতো কালিমের আলিফ, কিসের আলিফ, জামা মতো। ইন্না নিশ্চয় আমি, এখানে উত্তা আমি তুলেন যেহেতু আল্লাহর জন্য আসছে। ইন্না আমি, আযালনা আমি কি করেছি, হু তাকে মানে কোরআনকে, আমি কোরআনকে নাজিল করেছি। তাহলে নাজিলটা কোন সময় হয়েছে, ফি লাইলাতিল, ফি লাইলাতিল মুবারাকা, ফি বা অথবা ফি লাইলাতিল কদর যেটাই হয়। তাহলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, তাহলে আমার নাজিল করাটা কোন সময় হয়েছে, তাহলে বোঝা যাচ্ছে এটা মফুলে ফি। এর আগে আমি মফুলে মকানের উদাহরণ লিখেছি, মফুলে ফি, এখন লিখেছি জমানের উদাহরণ, স্থানের সময়ের উদাহরণ। দেখেন তো এটার মধ্যে মফুলে ফি হবার, আমরা জানি মফুলগুলো কি হয়, নসব হয়। এটা নসব আছে কি না বলেন না, মফুলে ফি না, নসব আছে কি না। আবার এটার মধ্যে লাইলাতুল কদরটা মফুলে ফি, তবে নসব দেখা যাচ্ছে কি, কি দেখা যাচ্ছে, জ্বর, হরফে জ্বরের মাধ্যমে জ্বর। তার মানে দেখেন তো কিছু স্থানের মধ্যে নসব দেখা যাচ্ছে, সেখানে ফিকে দেখা যাচ্ছে না। এর আগের উদাহরণের মধ্যে সেম, কিছু স্থানের মধ্যে নসব দেখা যাচ্ছে কিন্তু কাকে দেখা যাচ্ছে না, আর কিছু স্থানের মধ্যে জ্বর দেখা যাচ্ছে, এখানে আবার ফিকে দেখা যাচ্ছে। তার মানে মোটামুটি ফির একটা বিষয় আছে কি না, এই জন্য এটাকে কি বলা হয়, মফুলে ফি বলা হয়। বিষয়টা বুঝতেছেন? তাহলে কিছু উদাহরণের মধ্যে আমরা দেখতেছি ফিটা আছে, কিছু উদাহরণের মধ্যে কি ফিটা নাই। তার অর্থের মধ্যে কিন্তু সবগুলো সেম। সুমতু ইয়মাল জুমাতি, আমি জুমার দিন রোজা রাখলাম, মানে জুমার দিনে নয়, জুমার দিনে রোজা রাখলাম। আমি লাইলাতুল কদরে নাজিল করলাম, আমি লাইলাতুল কদরে, তাহলে সবগুলোর মধ্যে ফির অর্থ আছে না নাই, ফির অর্থ সব জায়গায় আছে। কিছু জায়গার মধ্যে ফিটা দেখতে পাচ্ছি না, কিছু জায়গার মধ্যে ফিটা দেখতে পাচ্ছি। এটা নিয়ে, এটা কেন, কোথায় আমি ফিটা উল্লেখ করব, কোথায় আমি ফিটাকে হজব করব, এটা নিয়ে একটু বিষয়টা বুঝতে হবে। আমি এখন উল্লেখ করবো মফুলে ফি তো বুঝছেন মোটামুটি, উল্লেখিত আমরা কি বুঝাবে, সময় বুঝাবে। এখন আপনাদের নিয়ে যেটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে মফুলে ফির মধ্যে কখন ফিটা রাখবেন, কখন ফিটা রাখবেন না। ফিটা রাখলে ফির অনুযায়ী জ্বর দিব, ফি না রাখলে কি দিব, নসব প্রদান করব মফুলে ফি হিসেবে। বিষয়টা বুঝে গেছে? এবার আমরা এই বিষয়টা আলোচনা করব। মফুলে ফি দেখেন, এই যে মফুলে ফি, এটা দুই প্রকার। একটা হচ্ছে একটু আগে বললাম, একটা হচ্ছে জমান, আরটা কি মাকান, যেটা জমানকে বোঝাবে অথবা কি মকানকে বোঝাবে। এগুলো আবার প্রত্যেকটা দুই প্রকার। একটা হচ্ছে জমানে মাহদুদ, জমানে গায়রে মাহদুদ। এটাকে অনেকে অন্য অন্য নাম দিতে পারে, কোনো সমস্যা নাই। মাহদুদকে অনেকে মুআয়্যান বলে, গায়রে মাহদুদকে গায়রে মুআয়্যান বলে, একই কথা। মাহদুদ মানে যে সীমাবদ্ধ, গায়রে মাহদুদ মানে অসীম। বিষয়টা বুঝে গেছে? তারপর মকানকে দুইভাবে ভাগ করে, একটা হচ্ছে মাহদুদ, আরটা কি গায়রে মাহদুদ। আমি বারবার বলতেছি এক একটা কিতাবের মধ্যে এক একটা নাম পেতে পারেন, কিন্তু বিষয় মূলত একটাই, ঠিক আছে? দেখেন জমানে মাহদুদ, জমানে গয়রে মাহদুদ, মকানে মাহদুদ, মকানে গয়রে মাহদুদ। প্রথমে একটু সংজ্ঞাটা একটু সিম্পল ভাবে বুঝাই। জমানে মাহদুদ, মাহদুদ শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট, মাহদুদ শব্দ হচ্ছে সীমাবদ্ধ, মাহদুদ শব্দ হচ্ছে কি সীমাবদ্ধ। তাহলে জমানে মাহদুদ মানে যেই সময়টা সীমাবদ্ধ, যেই সময়টা সীমাবদ্ধ। তাহলে মনে করেন আমি একটা প্রথম উদাহরণ লিখি, এটা অনুযায়ী সুমতু ইয়মাল জুমাত, এখানে মফুলে ফি কোনটা রে, ইয়মাল জুমা। আচ্ছা জুমার দিন কি একদম অসীম নাকি 24 ঘন্টা নির্দিষ্ট একটা টাইম আছে, টাইম আছে না? তার মানে এটা হচ্ছে জমানে মাহদুদ, যেটা একটা কি আছে নির্দিষ্ট টাইম রয়েছে। অনুরূপভাবে মনে করেন সুমতু শাহরান, অর্থ কি আমি 1 মাস রোজা রেখেছি, তাহলে 1 মাস মানে কয়দিন, জমানটা নির্দিষ্ট কিনা। অথবা মনে করেন আমি বললাম সুমতু সানাতান, আমি 1 বছর, তো 1 বছর টাইমটাও নির্দিষ্ট কিনা। তাহলে যেগুলো নির্দিষ্ট টাইমকে বোঝায় সেগুলো কি জমানে মাহদুদ। বিষয়টা বুঝে গেছে? সেটা কি রে জমানে, যেটা নির্দিষ্ট টাইম আছে, 1 দিন হোক, 2 দিন হোক, 1 বছর হোক, 10 বছর হোক, 20 বছর হোক, 50 বছর হোক, 100 বছর হোক, নির্দিষ্ট টাইম করা গেলেই সেটাকে কি বলা হবে, মাহদুদ। ঠিক আছে? আর যদি সময় হয় তাহলে জমানে মাহদুদ। এরপর আসেন গয়রে মাহদুদ। যেমন দেখেন সুমতু দাহারান, সুমতু এর অর্থ আমি কিভাবে করে দেখেন, সুমতু দাহারান আমি যুগ যুগ ধরে রোজা রেখেছি,
ভালো করে বুঝবেন। সুমতু দাহার মানে কি? আমি এটাকে অনেকেই এই আপনারা শুনবেন হয়তো, আচ্ছা না শুনলেও তাসফের কিতাব আসলে শুনবেন, বলা সাইমুদ দাহার। কি নাম বলা হয়? সাইমুদ দাহার কারা? যারা রেগুলার রোজা রাখে। কায়েমুল লাইল, সাইমুদ দাহার। কায়েমুল লাইল মানে যারা রাত্রে সারা রাত নফল ইবাদত করতেছে, আর সাইমুদ দাহার মানে যারা রোজা রাখতেছে। আচ্ছা সাইমুদ দাহারকে যদি জিজ্ঞেস করেন, আচ্ছা আপনি কয়টা রোজা রাখেন না কেন? একটু দাহার মানে তো আমরা জানি 12 বছর, তাহলে আপনি কি 12 বছর রোজা রেখেছেন? এটা কি 12 বছর রোজা বোঝাচ্ছে, নাকি প্রতিদিনই রোজা রাখে এমন বোঝাচ্ছে? প্রতিদিন বা বেশিরভাগ দিন এসে কি রাখে? রোজা রাখে, এটা বোঝাচ্ছে না। তো সুমতু দাহার মানে আমি যুগ যুগ ধরে দেখেছি, তাহলে কয়দিন নির্দিষ্ট আছে? বলতেছে না। এটা হয়তো 50 দিন হতে পারে, 100 দিন হতে পারে, 500 দিন হতে পারে কিনা কোনো নির্দিষ্টতা নাই। সেটাই কি বলা হয়? জামানে গয়রে মাহদুদ। বিষয়টা বুঝে? আচ্ছা, এরপর দেখেন, তারপর এখন আসতেছে মাকানে মাহদুদ। তাহলে মাহদুদ মানে কি বলেছি? সীমাবদ্ধ জায়গার মধ্যে হবে। যেমন মনে করেন আমি যদি বলি মসজিদ, কি রে মসজিদ, এমনি মসজিদ শব্দের অর্থ কি? শব্দের অর্থ বলেন তো? সাজদার স্থান। তাহলে এটাও মসজিদ কিনা? বাইরের রাস্তাটাও মসজিদ কিনা? আল্লাহ রসুল আসার পরে পুরো দুনিয়াটা পবিত্র হয়ে গেছে না? তাহলে পুরো দুনিয়াটা আল্লাহ রসুল আসার পরে মসজিদ হয়ে গেছে। মুসলমানদের জন্য পুরো দুনিয়া কি হয়ে গেছে? মসজিদ হয়ে গেছে। আমার বিষয়টা বুঝতে চান না? মনে করেন হিন্দুদের একটা কোথায় ঢুকছেন আপনি, একটা মন্দিরে ঢুকে গেছেন, মন্দিরে ও স্থানে কোনো নাপাক নাই, নামাজ পড়তে কোনো অসুবিধা আছে? আশ্চর্য কথা না। মনে করেন কোনো বাঁধা, নামাজ পড়তে যেগুলো বাঁধা নাই সেগুলো এখানে পাওয়া যায় নাই, তাই স্থানটা পবিত্র না? যদি না পাক না তাই স্থানটা পবিত্র কিনা? তাইলে এগুলোও তো মসজিদ। কিন্তু আমরা কি মসজিদ মানে এটা বুঝি, নাকি নির্দিষ্ট একটা স্থানকে বুঝি? তাহলে ওই স্থান কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? তাহলে এটা হবে জমানে মাকানে মাহদুদ। পুরো দুনিয়া তো করে মাহদুদ, কিন্তু আমরা বুঝি কাকে? উরুফের মধ্যে, সমাজের মধ্যে প্রচলিত নির্দিষ্ট স্থানকে কি বলা হয়? মসজিদ বলা হয়। তাহলে আমরা এখন যেটা মসজিদ নিয়ে আলোচনা, সেটা হচ্ছে মাকানে মাহদুদ। যেমন জালাস্তু ফিল মসজিদি, আমি মসজিদে বসলাম। জালাস্তু ফিল মসজিদি বা সল্লাইতু ফিল মসজিদি, আমি মসজিদে নামাজ পড়লাম। ঠিক আছে? আচ্ছা, এইভাবে। এরপরে গয়রা মাহদুদ, কি রে? গয়রা মাহদুদ। এখন গয়রা মাহদুদ আসেন মকানে গয়রা মাহদুদ মানে যেটা কোনো কি নাই, স্থান নির্ধারিত নেই, বলতেছে না স্থান কোনো কি নাই। যেমন দেখেন জালাস্তু আমামাকা, আমি তোমার সামনে বসলাম। জালাস্তু আমামাকা মানে, আচ্ছা সামনে মানে কিরকম? সামনে মানে আমার এখানে হতে পারে, এখানে হতে পারে, ওইখানে হতে পারে, এখান থেকে 1 কিলোমিটার দূরে হতে পারে না সামনে। মনে করেন আপনি বলতেছেন যে আমি কাবলাকে সামনে রাখছি, কাবলাকে আমরা সবাই দেখা যাচ্ছে সামনে, মানে কাবা শরীফ আমার থেকে অনেক দূরে না, কিন্তু বলতেছি আমাদের সামনে। তাহলে সামনে কথাটা মকানে কাকে বুঝাই? গয়রা মাহদুদ। অত সেটা নিকটেও হতে পারে, দূরেও হতে পারে। কত দূরে বা কত নিকটে এই ব্যাপারে কোনো নির্দিষ্টতা নেই। আমি জালাস্তু আমামাকা, আমি তোমার সামনে বসলাম, হয়তো এখানেও বসতে পারি, বা ওইখানে বাউন্ডারি এখানে বসতে পারি, কিংবা আমি এখান থেকে জামিয়ার সামনে বসতে পারি, এখান থেকে একদম মদিনা শরীফ মক্কা শরীফে বসে থাকতে পারি। তাহলে সামনে হবে না? আমার কথাটা বুঝতে, তাই নির্দিষ্ট আছে কোথায় বসছে এটা বলতেছে না, নির্দিষ্ট আছে। অনুরূপভাবে মনে করেন জালাস্তু ইন্দাকা, আমি তোমার নিকটে বসলাম। ভালো করে বুঝবেন, জালাস্তু ইন্দাকা মানে এই ইন্দা বলার মাধ্যমে আমি একটা কথা বুঝাবো আপনাদেরকে। জালাস্তু ইন্দাকা, আমি কি বসলাম? তোমার নিকটে বসলাম। তাহলে ইন্দাটাও নিকট, কথাটাও কি? গয়রা মাহদুদ। ইন্দা এবং লাদা, লাদা মানেও নিকটে, ইন্দা মানেও কি? নিকটে। ওই আপনারা লাওয়াজিম লাদাফাতের মধ্যে পড়ছিলেন এগুলা, ইন্দা লাদা শব্দগুলো, লাদা লাদুন ইন্দা। ঠিক আছে? ইন্দা মানেও নিকটে, লাদা মানেও কি? নিকটে। তো লাদা নিকটে কেমন? এটা আমার এখানে থাকতে পারে অথবা দূরেও থাকতে পারে, আমার আন্ডারে হলে হয়েছে, এটাই কি বলা হয়? নিকটে। লাদা, লাদা নয় ইন্দা, কি বলা হয় রে? ইন্দা। যার মনে করেন আমি বললাম যে ইন্দি মালুন, ইন্দি মালুম মানে আমার আছে কি? সম্পদ। তো সম্পদগুলো আমার পকেটে নিয়ে ঘুরতে হবে আমার কাছে? আমার এখানেও থাকতে পারে, কিংবা আবার ব্যাংকে, আমার বাড়িতে, আমার কোনো একটা ফ্যাক্টরিতে থাকতে পারে। আমার কথাটা আপনারা বুঝতেছেন? এটা কি বলা হয়? ইন্দা। তাহলে এই শব্দটা, ইন্দা শব্দটা গয়রা মাহদুদ না? আমার এখানেও থাকতে পারে, আমার বাড়িতেও থাকতে পারে, অথবা আমার থেকে অনেক দূরে থাকতে পারে, কিন্তু আমার আন্ডারে। আমার কথাটা বুঝতেছেন? তাহলে এটা গয়রা মাহদুদ কিনা? তাহলে আমি যদি বলে জালাস্তু ইন্দাকা, অর্থ কি হবে?
আমি তোমার নিকটে বসলাম, তো নিকটে কথাটা কেমন? একদম সামনে আমি বসে থাকতে পারে, অথবা আমি আপনার আন্ডারে বসলাম। কথাটা বুঝেন নাই? আমি আপনার কি রে আপনার আন্ডারে বসলাম মানে আপনার নিকটে বসে থাকলাম। কথাটা বুঝাইছে না? বুঝতেছেন না আপনারা? আমরা আপনার আন্ডারে বসলাম মানে আপনার ইন্দাকা, এটাও বুঝতে পারে, নিকটেও থাকতে পারে দূরেও কি থাকতে পারে। ওই যেমন এই জুমার সানে আদান কোথায় হবে বলে না? জুমার সানে আদান কি মানে ইমামের সামনে হবে নাকি কি মসজিদের দরজায় হবে? এটা নিয়ে বড় একতলাপ আছে না, এখানে ইন্দা একটা শব্দ নিয়ে একতলাপ, এটা নিয়ে ইন্দা নিয়ে। এই ইন্দা এখানে বলা হচ্ছে যে ইন্দাল ইমাম, ইমামের নিকট। তো নিকট মানে ওয়াইকা থাকতে হবে না? আশ্চর্য কথা না দেখি। ইমাম যেখানে মিম্বর দাঁড়ায় সামনাসামনি ইয়া থাকে না দরজা, বলতেছেন মসজিদ দরজার সামনে থাকে না মিম্বরের সামনে? বেশিরভাগ মসজিদের মধ্যে মিম্বরের সামনে একদম কি থাকে দরজা থাকে। আপনারা বেশিরভাগ মসজিদে দেখবেন হয়তো দুই একটা খেলাফে গ্যাস থাকলে ওরা বানাতে জানে না, এই সিস্টেম করে এরকম হয়ে গেছে। নয়তো মিম্বরের সামনে কি থাকে দরজা থাকে মানে ইমামের সামনে। তো মসজিদে নববী ছিল এরকম, আপনারা গেলে ইনশাআল্লাহ কখনো গেলে, আমি নিজে তো যাই নাই শুনছি আর কি। তো মসজিদে নববী এরকম যে সরাসরি ইমামের সামনে কি দরজা, যেমন আমাদের জামিয়া এরকম না, আমি ঢুকছেন সাথে সাথে দেখছেন না বসে থাকছে। কথাটা বুঝে গেছে? তাইলে ইন্দাটার নিকটেও বোঝায় আবার দরজার সামনেও বোঝায়। তাহলে ইন্দাল ইমাম যেখানে হাদিস শরীফের মধ্যে বলা আছে ইমামের সামনে, ইন্দাল মিম্বরের সামনে মানে এখানে দিতে হবে না? এটা কি দরজাকে বোঝায় না? কারণ ইন্দারা কি জমা মকানে যে কোনো স্থানকে বোঝাতে পারে, এটা দিয়ে কি হবে না? দলিল হবে না, এটাই বলতেছি আর কি। এবার দেখেন এই চারটা বিষয় লিখছি না, আমি একটু মেসালগুলো মুছে দিই, আপনারা তুলে নিয়ে এখান থেকে। এবার হুকুমটা বর্ণনা করি। দুনো গয়রে মাহাদুদ আছে না, সহজে মনে রাখার জন্য। দুনো গয়রে মাহাদুদ আছে না, ইয়ানি জমানে গয়রে মাহাদুদ, মকানে গয়রে মাহাদুদ। দুনো জায়গার মধ্যে হচ্ছে দেন মামনু, এখানেও লিখি মামনু। মামনু মানে এখানে ফি আনা নিষিদ্ধ, এখানে ফি আনা, বুঝতেছেন না? এখানে ফি আনা মানে গয়রে মাহাদুদের মধ্যে মামনু মানে নিষিদ্ধ, ফি আনা এখানেও নিষিদ্ধ, এখানেও কি নিষিদ্ধ। তার মানে আমি যদি বলি, দেখেন প্রথমে আমি একটা গয়রে মাহাদুদের জমানে গয়রে মাহাদুদ, তাহলে যদি এরকম বলি সুমতু দাহারান, সুমতু ফি দাহারিন, শুদ্ধ হবে? বলতেছে না ফি দাহারিন শুদ্ধ হবে? আমি যুগ ধরে রোজা রাখলাম, এটা আরবি যদি করি সুমতু ফি দাহারিন, শুদ্ধ হবে? কেন শুদ্ধ হবে? কারণ দাহার শব্দটা গয়রে মাহাদুদ, গয়রে মাহাদুদের আগে কি আসবে না? ফি আসবে না। বিষয়টা বুঝাইছে? এগুলো পিছনে যুক্তিও আছে, যুক্তিগুলো বড় কিতাবে শিখবেন আর কি ইনশাআল্লাহ। বিষয়টা বুঝাইছে? তাহলে সুমতু ফি দাহারিন, আমি যুগ ধরে রোজা রাখলাম, এখানে ফি আনা যাবে? ফি আনা যাবে? যাবে না। এরপরে তারপর দেখেন গয়রে মাহাদুদ অনুভাবে মকানে গয়রে মাহাদুদ, যেমন কি জলস্তু আমামাকে বললাম না, ফি আমামিকি এরকম বলা যাবে? বলতেছে না জলস্তু ফি আমামিকি, তারপর জলস্তু ফি ইন্দি এরকম শুনছেন কোনদিন? কারণ এগুলা গয়রে মাহাদুদ, এ গয়রে মাহাদুদের আগে কি আসে না? ফি আসে না। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা এবার দেখেন যেগুলো মাহাদুদ, একটা আছে জমানে মাহাদুদ, আরটা আছে কি মকানে মাহাদুদের মধ্যে ওয়াজিব। ওয়াজিব মানে ফি আনতেই হবে। মকানে মাহাদুদ হলে ফি, যেমন একটু আগে বললাম সাল্লাইতু ফিল মসজিদ, সাল্লাইতু মসজিদ মানে কি বোঝায়? নির্দিষ্ট মসজিদ বোঝায়। তখন আপনি সাল্লাইতুল মসজিদা বলতে পারবেন না, কি বলতে হবে? সাল্লাইতু ফিল মসজিদ। আমার কথাটা বুঝে গেছে না? বুঝতে পারেন নাই? সাল্লাইতু ফিল মসজিদ, তাহলে এখানের মধ্যে ফি আনা কি ওয়াজিব। অথবা সাল্লাইতু ফি দারি, আমি নামাজ পড়লাম নাকি পুরো দুনিয়াটা আমার ঘর? আমার ঘরটা নির্দিষ্ট আছে না, তাহলে কি বলতে হবে? সাল্লাইতু দারি নয়, সাল্লাইতু ফি দার, এখানে ফি আনাটা কি ওয়াজিব। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা আর যদি জমানে মাহাদুদ হয়, কি হয় রে? জমানে মাহাদুদ, তাহলে এখানে হবে জায়েজ। এখানে কি হবে? জায়েজ। জায়েজ মানে ফি আনতেও পারবেন নাও আনতে পারবেন, এই কথাটা বুঝতেছেন? তাহলে দুই জায়গায় মমনু, এক জায়গায় ওয়াজিব, আর জায়গায় কি জায়েজ। এবার আপনাদের একটা কথা বলি, আপনারা এই গয়রে মাহাদুদ নিয়ে আটকাবেন না কখনো, কারণ আপনারা জানছেন গয়রে মাহাদুদের মধ্যে কি আসে না? আটকাবেন যে এই মকান এবং জমান নিয়ে। কি জমানে মকানে মাহাদুদের মধ্যে ফি আনা ওয়াজিব বলছে না জমানে মাহাদুদের মধ্যে ফি আনা ওয়াজিব বলছে? জায়েজ কোনটা ওয়াজিব কোনটা ফেঁসে করবেন এখানে? আমার কথাটা বুঝে নেয় মনে হয়। গয়রে মাহাদুদ নিয়ে কোনো ব্যাস নাই, কারণ এর মধ্যে মামনু নিষিদ্ধ। একটার মধ্যে কেন ওয়াজিব, আটটার মধ্যে কি? আপনার মাথার মধ্যে চিন্তা আসবে কি রে মকানে মাহাদুদের মধ্যে জায়েজ বলছিল না জমানে মাহাদুদের মধ্যে জায়েজ বলছিল? কনফিউশনে পড়ে যাবেন।
কনফিউশন দূর করার জন্য একটা কাজ করবেন, সেটা হচ্ছে কি পবিত্র কোরআনের সূরা কদর শরীফটা মনে রাখবেন, ইন্না আনজালনাহু, দেখেন ফি লাইলাত, একটা আয়াত মুখস্থ রাখলে হবে, লাইলাতুল কদরি, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি। লাইলাতুল কদরটা কি অসীম সময় নাকি নির্দিষ্ট একটা টাইম? তাহলে জমানে মাহদুদ কিনা? এখানে কি বলছি জায়েজ, ফি আনতেও পারবেন আপনি, ব্যাস একটা মনে রাখবেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর পড়াও জায়েজ, ইন্না আনজালনাহু লাইলাতুল কদর পড়াও জায়েজ, ব্যাস এই একটা মনে রাখলে হবে, আর আপনার মধ্যে কনফিউশন ঢুকবে না কোনোদিন। তার মানে এটা জায়েজ হয়ে গেল। তো যদি জমানে মাহদুদ জায়েজ হয় আর বাকি আছে কি রে মকানে মাহদুদ, তার মানে এটা ওয়াজিব আর কি। বিষয়টা বুঝতেছেন না বুঝেন নাই? এভাবে সন্দেহ, এটা মাথা রাখবেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর জায়েজ বলছিল, ইন্না আনজালনাহু লাইলাতুল কদরও জায়েজ বলছিল। আমার কথাটা বুঝে গেছে? তার মানে বিষয়টা কি দেয়, মাকানে মাহদুদের মধ্যে ওয়াজিব কোনটা জায়েজ সেটা আমাদের জন্য নির্দিষ্ট হয়ে গেল। কথাটা বুঝতেছেন? তাইলে এখানে ইন্না আনজালনা ফি লাইলাতুল কদরও জায়েজ, ইন্না আনজালনাহু লাইলাতুল কদরও জায়েজ। তখন আমাদের বলতে পারবেন লাইলাতুল কদর, এটা আমরা আগে বলছিলাম, কারণ কোরআন পাকগুলা একটা সহি তরতিবের মাধ্যমে, রেওয়ায়েতে মুতাওয়াতিরের মাধ্যমে এগুলো আসছে, এগুলোর মধ্যে কোনো রকম হেরফের করা যাবে না। আল্লাহ রসুল থেকে যেভাবে সাবেত হয়েছে সেভাবে পড়তে হবে। হ্যাঁ, কেউ যদি লাইলাতুল কদর পড়ে তার নামাজটা ভেঙে যাবে না, কারণ বাক্যটাও শুদ্ধ না? শুদ্ধ, শুদ্ধ। বাক্য শুদ্ধ, নামাজ ভেঙে যায় না। পড়ারও উচিত নয়, কিন্তু পড়লে নামাজ ভেঙে গেছে বা ও গুনাহগার, ওকে ধরে মাইর দেন এরকম নয়। বিষয়টা বুঝে গেছে, জিনিসটা কি হয়ে গেছে, শুদ্ধ হয়ে গেছে। এই কথাটা বুঝে গেছে? এটা বললাম আর কি, পড়াটা উচিত নয়, ইচ্ছে করে ভাবে পড়াটা উচিত নয়, পড়লে আবার এখানে গিয়ে সাহস দিতে হবে এমনটাও নয়। পড়াটা কি নয় যে আমি কি হারাম বলছি? আশ্চর্য কথা না, কি বলতেছি যে উচিত নয়। একটা প্রত্যেক কিছুর একটা নিয়ম আছে না, এটা নিয়ম বহির্ভূত কাজ করা। কি কাজ করা রে? নিয়ম বহির্ভূত কাজ করা। এই বিষয়টা বুঝছেন? কিছু বলে না, বিষয়টা বুঝছেন? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কি বলেছি এবার দেখি, একটু জিনিসটাকে একটু স্মরণ করিতে। আবার দুনো গয়রা মাহদুদের মধ্যে ফি আনা কি নিষিদ্ধ, একটার মধ্যে জায়েজ, একটার মধ্যে ওয়াজিব। জায়েজ কোনটার মধ্যে ছিল? ওয়াজিব কোনটার মধ্যে ছিল? জায়েজ যে জমানা মাহদুর সাথে, সেটা কিভাবে বুঝছেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর অথবা ইন্না আনজালনাহু লাইলাতুল কদর, তার মানে 100% কি ওয়াজিব। তাহলে আমরা কি বলেছি, এই মকানে মাহদুদের মধ্যে ফি আনা কি? মকানে মাহদুদের মধ্যে ফি আনা ওয়াজিব। যদি স্থানটা মাহদুদ হয় এখানে ফি আনা ওয়াজিব। হ্যাঁ, এটাও জায়েজ হয়ে যায় কখন? তিনটা মাসদারের ক্ষেত্রে। দেখেন কি বলেছি, এমনি মকানে মাহদুদের মধ্যে ফি আনা ওয়াজিব না, তবে মফুলে মকানে মাহদুদের ফেলটা যদি সুকুন মাসদার থেকে হয়, সাকানা ইয়াসকুনু বসবাস করা, অথবা নুজুল থেকে হয়, নাজালা ইয়ানজিলু এ মাসদার থেকে নাজিল হওয়া, এ বাপগুলো থেকে হয়। এমন বলছি ওয়াহাম্মানা, হাম্মানা মানে এগুলার অর্থে, সেম অর্থে, মানে নাজিল হওয়া অর্থে, কিংবা উজুদ মানে অস্তিত্বে আসা এরকম অর্থে, কিংবা সুকুন মানে বসবাস করা এরকম অর্থ যদি অন্য ফেলও দেখেন, সেগুলোর ক্ষেত্রেও ফি আনাটা কি হয়ে যায়, আবার জায়েজ হয়ে যায়। এটা স্পেশাল কায়দা মনে রাখলে হচ্ছে। এমনি মূলত জায়েজ এবং ওয়াজিবের কায়দা মূলত মনে রাখ, এগুলো কি সবসময় থাকবে? এগুলো তো রেয়ার কেস, কয়েকটা জায়গার মধ্যে থাকতে পারে, ঠিক আছে? মাথায় রাখতে হবে এমনি মকানে মাহদুদের মধ্যে ওয়াজিব, তবে যদি মূল ফেলটা সুকুন নুজুল দুহুল, অথবা নুজুল সুকুন কি নুজুল সুকুন দুহুল, অথবা দুহুল নুজুল সুকুন, যেভাবে মুখস্থ করতে পারেন, এগুলোর অর্থে যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে ফি আনাও জায়েজ, বিষয়টা ক্লিয়ার? সবাই বুঝছেন তো? আমার কথাটা বুঝছেন? এখানে ফি আনতে পারবেন, নাও আনতে পারবেন, কি হলেও মকানে মাহদুদ হলেও, যেখানে ফি আনা ওয়াজিব ছিল, এগুলো যদি আসে তখন কি হয়ে যাবে, জায়েজ হয়ে যাবে। যেমন আমি মসজিদে প্রবেশ করলাম, আমি মসজিদে, নির্দিষ্ট স্থান, আমি মসজিদে বসে, তাহলে কি হবে আরবি? দাখালতু ফিল মসজিদি, যেহেতু মকানে মাহদুদ, অথবা যেহেতু এখানে ফেলটা কি হয়েছে, এই দুহুল থেকে হয়েছে, তাহলে এখানে ফি আনতেও পারবেন। এমনি ওয়াজিব ছিল কিনা, কিন্তু এখন কি হয়ে গেছে, জায়েজ। তাহলে এখন কি বলা যাবে? দাখালতুল মসজিদা, দুইটাই বলতে পারবেন। বিষয়টা বুঝে গেছে না? বুঝেন নাই? তারপর মনে করেন আমি বললাম যে আমি বাংলাদেশে অবতরণ করলাম, তাহলে নাজালতু, বাংলাদেশ কি অসীম?
আশ্চর্য হয়ে গেছে। বাংলাদেশ অসীম না নির্দিষ্ট স্থান আছে? তাহলে নাজাল তু ফি বাংলাদেশ, ফিল বাংলাদেশ হবে, এটা নামের আগে আলিফ লাম আসে। নাজাল তু ফি বাংলাদেশা গয়রে মুনসারিফ, নাজাল তু ফি বাংলাদেশা অথবা নাজাল তু বাংলাদেশা, দুইটাই বলা যায়। নাজাল তু বাংলাদেশা ফি, এখানে কারণ এখানে ফেলটা কি হয়েছে? নুজুল, নয়তো এমনি কি ছিল? ওয়াজিব, ওয়াজিব ছিল, ঠিক আছে। অথবা তুমি কোথায় বাস করো, সাকান্তু ফিল বাংলাদেশও বলতে পারেন, ফি বাংলাদেশও বলতে পারেন, অথবা সাকান্তু বাংলাদেশা বলতে পারেন, ঠিক আছে। আচ্ছা, যারা মিশরে আরবি ফলো করে, মিশরে আরবি, তারা কি লেখে যে অন্য দেশের জিমকে ওরা লেখে গয়ন, ঠিক আছে, আর অন্য দেশের গয়নকে ওরা লেখে কি? জিম। কথাটা বুঝেন নাই? যেমন একটা জায়গার নাম আছে গুরগান, আপনাদেরকে বলেছিলাম আব্দুল কাহের জুরজানি, এলাকার নাম কি? গুরগান, ওরা লেখে জুরজান। আর যেগুলো এখানে জিম বলে ওরা এখানে কি বলে? গয়ন বলে। যেমন জিলানি গিলানি বলে না, স্থান নাম হচ্ছে জিলান, ওরা বলে গিলান। বিষয়টা বুঝতেছেন? তো এই জন্য জিলানি গিলানি, মানে জিলানি হলে মূল শব্দটা জিলানি, অনারবে জিলানি, আর আরবিতে কি রে? গিলানি। কথাটা বুঝে গেছে? অথবা স্থানটার নাম গাইলান, ওরা বলে জিলান। কথাটা বুঝে গেছে? এরকম হতে পারে। তম্বি দেখেন, লফজে লাদা और इंदा, লফজে লাদা और इंदा ওয়াগায়রা বি জরফে মাকানে গয়রে মাহদুদ। একটু আগে বললাম না, লাদা ইন্দা এগুলো কি রে বলে না? কাকে বোঝায়? গয়রে মাহদুদকে বোঝায়। কাকে? কোনটা কোনটা? লাদা এবং কি ইন্দা গয়রে মাহদুদকে বলে। লিহাজা उन पर नसब पड़ी जाती है, এই জন্য এগুলোর উপর কি পড়া হয়? নসব পড়া হয়। লেকিন अगर इंदा से पहले मिन आ जाए, কিন্তু কোনো কারণে ইন্দা শুদ্ধ যে কি আসে, মিন আসে, তখন ইন্দি মজরুর হোগা, তখন ইন্দারে কি হবে? মজরুর হবে। যেমন মিন ইন্দিল ইন্দি গায়রিল্লাহ, মিন ইন্দি গায়রিল্লাহ। আমার কথাটা বুঝতেছেন? এক মিনেটা অন্য প্রসঙ্গ, এটা মফুলিফির মধ্যে কি মিন আসে? মিনেটা অন্য প্রসঙ্গ। আমাদের কথা হচ্ছে এটা আগে ফি আসবে না, কি আসবে না? ফি আসবে না। এরপর তাহলে লাদা এবং ইন্দা দুইটা কাকে বুঝাই? মাকানে গয়রে মাহদুদকে বুঝায়, ঠিক আছে। আচ্ছা, একটা বিষয় দেখেন, লাদা এবং ইন্দার মধ্যে একটা পার্থক্য আছে, এদিকে তাকান। কার কার মাঝে? সাধারণভাবে অনেক সময়, বেশিরভাগ সময় লাদা যে অর্থ, ইন্দা একই অর্থ হয়। বুঝেন নাই? ইন্দা মাইনি করে বলছি না, এখানেও থাকতে পারে, বলে না, দূরেও থাকতে পারে। অনেক সময় লাদার সেম অর্থ কে দেয়? ইন্দা। তো দুটা গয়রে মাহদুদ হচ্ছে না? এই লাদাটাও সেম অর্থ না, তার মানে এটাও নিকটকে বুঝতে পারে, দূরেও বুঝতে পারে। তবে হ্যাঁ, একটা নির্দিষ্ট পার্থক্য আছে, সেটা হচ্ছে কি, লাদা এবং লাদুন এগুলা অনেক সময় বেশিরভাগ টাইমে কীরকম বোঝায়? এগুলো বেশিরভাগ টাইম বোঝায় যখন কোনো জিনিস আমার সামনে থাকবে, হাজির থাকবে, তখন ব্যবহৃত হয় লাদা এবং লাদুন। ওই লাদা এবং লাদুন আমার কি আছে রে? সামনে আছে। মনে করেন এখানে কিতাব আমার সামনে আছে, নেশাবন ওটা, তাহলে আমার লাদাইয়া নেশাবুন নাহবি, আমার কাছে কি আছে? আচ্ছা, আপনার কাছে নেশাবুন নাও আছে? আজ কারেন্ট নাই, আছে ঘরে। আমি যখন লাদাইয়া নেশাবুন নাও বলবেন, কি বলবেন? ইন্দি নিসাবুন নাহাব। কথাটা বুঝে ইন্দা নেশাবুন নাহবি। বিষয়টা বুঝছেন না? বুঝেন নাই? আপনারা সবাই বুঝছেন? তাহলে লাদা কখন ব্যবহার করব? যখন মজুদ থাকবে। আর ইন্দা কখন ব্যবহার করব? যখন এটা আছে, তবে এখানে থাকা শর্ত নয়। হ্যাঁ দেখেন, ইন্দি নিসাবুন নাহাবি বললে এখানেও থাকতে পারে, দূরেও থাকতে পারে, কিন্তু লাদা নিসাবুন নাহাবি বললে এখানে আছে, ঠিক আছে। কিন্তু এখানে লাদা তো বলবেন, লাদা যদি এখানেই থাকে তাহলে গয়রে মাহদুদ কিভাবে হইলো? কোনটা বলবেন? বল লাদা অনেক সময় কার অর্থ দেয়? ইন্দার অর্থ দেয়, তখন সেটা কি? গয়রে মাহদুদ। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন, তারপর এই কারণে এটাকে গয়রে মাহদুদ হিসেবে কি করা হয়? ব্যবহার করা হয়। তখন দেখেন, লাদাটা নিকটে বুঝাক, দূরে বুঝাক, যেটাই বুঝাক না কেন, লাদা সবসময় কি হিসেবে ব্যবহৃত হয়? গয়রে মাহদুদ হিসেবেই ব্যবহৃত হয়। এই জন্য এটা শুধু ফি আসে না। এরপর কি বলতে হবে? বেওয়াক্তে করি না। বেওয়াক্তে করি না মানে কি বুঝতেছেন? কিছু একটা হজব করা হবে। বিভক্ত করি না, মফুলে ফি কে আমেল কো হজব করা জায়েজ है। কাকে হজব করতেছে? মফুলে ফি কে নয়, মফুলে ফির আমেল, আমেল কে ফেল, ফেলটাকে হজব করা জায়েজ। जैसे कोई कहे মাতা সুমতা, ওই যেমন কি আপনাকে বলতে কবে, আপনি কবে রোজা রাখছেন? আপনি বলতেছেন ইয়মাল জুমাতি, আপনি সুমতরা বলছেন। তো করি না কি প্রশ্ন? করি না কি রে? কারণ প্রশ্নের মধ্যে সুমতার কথাটা বলছে না, আর উত্তরের মধ্যে সুমতো এটা বলার দরকার নেই। বিষয়টা বুঝে গেছে না? বুঝেন নাই? আচ্ছা আচ্ছা, দেখেন এখানে একটা কথা বলি, জালাস্তু ফিল মসজিদি, এখানে ফি মসজিদে মফুলি ফি না, কিন্তু তরকিবের মধ্যে আমি মফুলি ফি বলতে পারবো। কেন বলতে পারবো? কারণ ফিটা হরফে জর, ফি হরফে জর, আর মসজিদে কি বলবো? মজরুর, যার মধ্যে মিলে জরফে লগব হবে, জরফে মুস্তাকার হবে। আর যদি সরাসরি নসব থাকে তখন কি বলবো? মফুলি ফি বলে দিব। বিষয়টা বুঝে গেছে? এটাই মাথা রাখবেন। এখন একটা কথা বলি,
লাস্ট জিনিসটা শেষ করে ফেলি। তালিউন, তালিউন, একটা বিষয় দেখেন, তালিউন জাবালান, আমরা মফুলি ফির সঙ্গে কি বলেছি? এমন একটা স্থান বা সময় যার উপর উল্লেখিত ফেলটা, যে সময়ে বা যে স্থানে উল্লেখিত ফেলটা কি হয়। তার একটা বিষয় দেখেন তো, আমরা এমনি তরকিবের মধ্যে জাবালানটা কোন মফুল বলেছিলাম? বলে গেছেন? জাবালানটা কোন মফুল বলছিলাম? বা মুজাহিদরা কিছু বলতেছে না, কি বলছিলাম? মফুলে বিহি। কিন্তু দেখেন তো তালিয়ান, উঠা, ওটাটা কোন স্থানে গিয়ে হচ্ছে? বিষয়টা বুঝতেছে? ওটাটা কোন স্থানে গিয়ে হচ্ছে? এটা মফুলে বিহি হবে না? বিষয়টা বুঝেন নাই? ওটাটা কোন স্থানে গিয়ে হচ্ছে? পাহাড়ে। তো সেটা কি হবে? মফুলে বিহি হবে না? আমার কথাটা বুঝতেছেন আপনারা? তো কি ধরছি আমরা? মফুলে বিহি। অনুরূপভাবে আরেকটা জিনিস প্রশ্ন করতে পারেন, বলো হুজুর এই দরবতু জাইদান, অথবা মনে করেন এভাবে বলি, দরবতু জহরা জাইদিন, অত কি আমি জাইদের, জহর মানে কি পিঠ, আমি জাইদের পিঠে মারলাম। তো যে পিঠে মারলাম, এটা কি মফুলি ফি হবে না মফুলি বিহি হবে? পিঠটা এটা স্থান লাগতেছে আমার, ওই স্থানের মধ্যে মাইটটা এসে পড়ছে, পিঠের স্থান না, ওই স্থানের মধ্যে মাইটটা সংগঠিত হয়েছে। আমার কথাটা বুঝতেছেন? তো এগুলো কি মফুলি ফি বলবো না মফুলি বি? দেখেন একটা বিষয়, সবচেয়ে বেশি পেশাবদ্ধ হয় এই মফুলি বি এবং মফুলি ফি নিয়ে। বেশিরভাগ জায়গার মধ্যে বা অধিকাংশ জায়গার মধ্যে দেখবেন আপনারা মফুলি ফি এবং মফুলি বি কি হয়ে যায়? মিলে যায়। আমার কথাটা বুঝতেছেন? কি হয়ে যায়? কোনটা কোনটা? মফুলি ফি এবং মফুলি বিহি। তো পার্থক্য কেমন করবেন? যদি খেয়াল করেন, মফুলি বিহি ওয়াহাকে বলা হয়, এভাবে বুঝবেন। কিভাবে পার্থক্য করবেন? মফুলে বিহি এমন একটা মফুল যাকে ছাড়া কিন্তু ফেল অত্র স্বয়ংসম্পূর্ণ হয় না। ওয়া মুতাদ্দি বলে না? মুতাদ্দি কেন বলে? বলে সে তার ফাইলকে নিয়ে পরিপূর্ণ হচ্ছে না। কার দিকে দাবিত হচ্ছে? মফুলে বিহির দিকে দাবিত হচ্ছে। তার মানে মফুলে বিহিটা বাক্যকে পরিপূর্ণ করে কিনা? বাক্যের মধ্যে একটা জিনিস আপনাকে মনের মধ্যে কোনো মতে শান্তি থাকতে দিচ্ছে না, যেটাই এই শান্তিটা দূর করবে সেটার নাম হচ্ছে কি? দরবতু, আমি মারলাম। তাহলে মারার জন্য কাউকে দরকার কিনা? কোন স্থানে মারছে এটা কিন্তু দরকার নাই, এটা বাড়তি তত্ত্ব। বেশি দরকার কে? যখন আমি মারছি কেউ না কেউ কি 100% মারটা গাইছে, তো তাকে দরকার নাকি কোন স্থানে মারছেন। মনে করেন আমি বললাম যে আজকে আমি এমন মারা মারছি না, আপনাকে বলবো হুজুর কোথায় মারছেন, এটা বলবেন আগে নাকি কাকে মারছেন জিজ্ঞেস করবেন? তার মানে আপনাদের মূল দরকার হচ্ছে ওই মফুলে বিহিটাকে, মফুলে বিহিটাকে দরকার নাই। তাহলে মফুলে বিটা হচ্ছে মুতাম্মিমুল জুমলা বা মুতাম্মিমুল ফেল বলা হয়, যেগুলো ফেলকে কি দান করে? পরিপূর্ণ দান করে। সেগুলো হচ্ছে কি? মফুলে ফি, মফুলে বিহি। আর যেগুলা সেম অর্থ লাগতেছে তবে ফেলকে পরিপূর্ণ দান করতেছে সেগুলো কি নয়? মফুলে ফি নয়। বিষয়টা মফুলে বিহি নয়, সেগুলো হবে কি? মফুলে ফি। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, যেমন অনুভব মনে করেন আমি বললাম আজকে আমি গালি দিয়েছি, শুধু এটুকু বলছি, আপনাকে জিজ্ঞেস করবেন নাকি কোথায় গালি দিয়েছেন এটা, অত নাকি কোন টাইম হুজুর কোন টাইমে গালি দিয়েছেন এটা জিজ্ঞেস করবেন আগে? কাকে গালি দেওয়ার পরে না বলবেন হুজুর কোথায় দিয়েছেন গালি, এগুলো পরে তথ্য কিন্তু লাগতেছে কোনটা আগে? কারণ মফুলি বিহিকে লাগবে। দেখেন ইয়া তলিউন, তলিয়ান, হে যে কি? যে আরোহী। আরোহী কথাটা আমি বোঝা যাচ্ছে, কোথাও না কোথাও আরোহণ করতে হবে না? কিছু বলতেছে না? কোথাও না কোথাও আরোহণ না করলে সে আরোহ হবে? আমি আপনাদের বলছিলাম, বলে আমি আজকে চড়ছি, কি জিজ্ঞেস করবেন? তাহলে কোথায় চড়ছে অতটা জরুরি নয়, কথাটা বুঝতেছে না? জরুরি নয়। তা আমি বললাম না আমি গাড়িতে চড়ছি। এবার প্রশ্ন হচ্ছে গাড়িতে কোন স্থানে চড়ছেন আপনি? এর যে স্থানে চড়ছি এটা হবে মফুলে বিহি, কিন্তু কোথায় চড়ছি গাড়িতে এটা হবে মফুলে বিহি। আমার কথাটা বুঝতেছেন? এমনি আমরা কি বলি মফুলে বিহি কিভাবে চিনবে? যেটাকে কিবা, আপনি এখানে কিয়ামত হয়ে গেলে কিবা কাকে দ্বারা প্রশ্ন উত্তর পাবেন? এগুলো আপনাকে সংজ্ঞা দিয়ে বুঝতে হবে। সংজ্ঞা কিভাবে বললাম? মফুলে বিহি হবে বাক্যের মুতাম্মিমুল ফেল। কি বলবেন? যেটা ফেলকে কি দান করবে? পূর্ণতা। আপনি ফেলটাকে প্রশ্ন করবেন হে আরোহী। আরোহী মানে, যখন আমি বললাম আরোহী মানে কি রে, কোন একটা জায়গায় চড়া না, আমি বললাম আমি চড়েছি, আপনি কি জিজ্ঞেস করবেন কোথায় চড়েছেন? তাহলে দরকার কিনা? কোনো একটা জায়গায় কোনো একটা না চলবে কি আমি চড়েছি এটা বলতে পারবো? তার মানে আমি বললাম যে আমি ঘোড়ায় চড়েছি, আমি গাড়িতে চড়েছি, আমি বাসে চড়েছি, আমি পাহাড়ে চড়েছি, তারপর বলবেন হুজুর কোন পাহাড়ে, পাহাড়টা কোথায় অবস্থিত? এটা হবে মফুলে ফি।
আমার কথাটা বুঝতেছেন? যেটার দরকার প্রথমে সেটা হবে কি মফুলে বিহি। তাহলে তলিনের জন্য জাবালানকে দরকার আছে না নাই? আর না হলে তলিন জীবনে তলিন হতে পারবে? জাবালান হোক বা সাইয়ারাতান হোক বা মনে করেন ফারাসান হোক ঘোড়া হোক বা বাকারাতান হোক গরু হোক, যেটাই হোক একটা হলে তো হচ্ছে এখানে। তাহলে যেটা দরকার সেটা তলিনের জন্য দরকার আছে কি না? তো মফুলে বিহি হবে না মফুলে বিহি, কিন্তু অর্থের মধ্যে কোথায় আছে না বলে না? এটা তো এমনি আমরা বলি না কোথায় দিলে কোথায় যখন কোথায় কখন এগুলো দিয়ে প্রশ্ন করলে মফুলে বিহি হয়, বলেন না? স্বাভাবিক প্রশ্ন কি কোথায় কখন এগুলো দিয়ে প্রশ্ন করলে কি হয়? কখন মানে সমান না, কোথায় মানে কি মকান। তাহলে সাধারণভাবে এগুলো দিয়ে প্রশ্ন করে দেয়, কিন্তু সবসময় আপনি পাবেন বলে সবসময় পাবো না কেন? কারণ আপনার বাংলার কোথায় এবং কখন বোঝানোর জন্য আরবিতে মফুলে বিহি এগুলো গঠন করছে, নাকি ওরা বাংলা থেকে দিয়ে গঠন করছে? বাংলার সাথে যেন আপনারা এটা পড়তে পারেন এই জন্য আমরা শব্দ নিয়ে আসি এগুলো। হ্যাঁ, তার মানে সবসময় একটা ভাষা আরেকটা ভাষার পরিপূর্ণ দান করে হবে না। বিষয়টা বুঝতেছি? এই জন্য আমরা সবসময় বলি অনুবাদে মূলের কি থাকে রে? ছায়া থাকে, মূল থাকে না। বিষয়টা বুঝতেছেন? এই কথাটা মাথায় রাখবেন। আমাদের পড়া দূর থাকবে, আপনার তরিকে প্রকার আনবেন। ফি আমানিল্লাহ।